ওয়েলকাম বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ। আজকে দেখাবো পাটিয়ালি সালোয়ার কামিজ কিভাবে কাটিং করতে হয়। আপনি যদি নতুন হন তাহলে এই কাটিং দিয়ে আপনি সব ধরনের সাইজের সালোয়ার কামিজ আপনি কাটিং করতে পারবেন। দেখুন, আমি সালোয়ার কামিজের দুটো পিস, আমি সালোয়ারের পিসটা আলাদা করে নিই, কামিজের পিসটা নিয়ে নিলাম, ডাবল ভাঁজ করে কাপড়ের সিধা পাশটা ভিতরে দিয়ে ডাবল ভাঁজ করে নিয়ে আমি 4 ভাঁজ করে দিলাম। দেখুন, আমার খাতার মাঝে মাপ লেখা আছে অলরেডি। আপনি মাপ কীভাবে নিতে হয় আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আমি শুরুতেই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমার ঘেরের যত মাপ আছে 18 ইঞ্চি আছে, আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। 9 ডাবল করলে সেটা 18 হয়ে যাবে। নিয়ে আমি এই 9 পর্যন্ত, এই দাগ পর্যন্ত আমি এটাকে কাপড়টাকে ভাঁজ করে নিব। দেখুন, কাপড়টাকে সুন্দর করে বসিয়ে দিবেন যেন খোঁজ না থাকে। দেখুন, 4টা পার্টের দুটা পার্ট আসবে। 4টা পার্টের দুটা সামনের পার্ট পিছনের পার্ট আসবে। যদি সাইজ ছোট থাকে তাহলে ডাবল ভাঁজে আপনার দুটো পার্ট চলে আসবে, আর নতুবা আপনি সিঙ্গেল করে দুটো ভাঁজ আনতে হবে। সিঙ্গেল করে এক পার্ট করে দুটো পার্ট আপনাকে আনতে হবে। দেখুন, কাপড়টা এখানে বেশ কম আছে, আমি দাগ টেনে দিলাম, সমান করে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এটা সেলাইয়ের জন্য। তারপর এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা আছে আমার 35 ইঞ্চি 35, আমি 35 নিয়ে নিলাম। তারপর আমার কাঁধের মাপটা 12 আছে, আমি 6 ইঞ্চি নিয়ে নিব। 6 ইঞ্চি নিয়ে নিব ওখান থেকে। তারপর হচ্ছে আমার মোহরার মাপটা, মোহরা আমার আছে 7 ইঞ্চি, আমি 6 ইঞ্চি নিয়ে নিব। পরে 7 ইঞ্চি অলরেডি অটোমেটিক হয়ে যাবে। তারপর বুকের লুজটা দেখুন, বুকের লুজটা যেটা 18 আছে, আমি 9 দুগুণে 18 নিয়ে নিব। তারপর এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়ে নিব। তারপর বন্ধুরা, পেটের মাপটা আমার 14 ইঞ্চি আছে, আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপর কোমরের মাপটা আছে আমার, কোমরের মাপটা নেওয়ার আগে আমি লম্বার যে মাপটা আমার আছে এখানে দাগটা টেনে দেব। আর তারপর বুকের যে দাগটা দিয়েছি ওটা টেনে দেব। তারপর পেটের দাগটা টেনে দেব। টেনে দিয়ে তারপর দেখুন, এই লম্বার দাগ থেকে আমি যে সাইডের কাটার মাপটা 19 ইঞ্চি আছে এখানে দাগটা দিয়ে দেবো। ওই 19 থেকে একটা দাগ টেনে এখানে কোমরের মাপটা হবে। কোমরের মাপটা আমার আছে 17.5 ইঞ্চি, 18 ইঞ্চি, আমি 18 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে এখানে মোহরার যে দাগটা দিয়েছিলাম 12 ইঞ্চি, এখান থেকে আমি দাগটা টেনে দেবো। তারপর 1 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে এখানে মোহরার শেপটা আমি দিয়ে দিব। মোহরার শেপটা দিয়ে দেওয়ার পরে দেখুন, এখানে যে এখান থেকে বুক থেকে পেটে, তারপর পেট থেকে কোমরে দাগটা দিয়ে দিলাম। তারপর কোমর থেকে তারপর আমার একদম নিচ অবধি পর্যন্ত নিচের, তারপর আবার 1 ইঞ্চি এক্সট্রার যে রেখেছি ওখান থেকে 1 ইঞ্চি এক্সট্রার দাগটা দিয়ে দেওয়া হবে। এই যে আমার মার্কিং আমার হয়ে গেল, একদম কমপ্লিট মার্কিং হয়ে গেল। আপনি খুব অল্প সময়েই এটা কাটিং করতে পারবেন যদি আপনি নতুন হন। দেখুন, এখানে একটু খেয়াল করুন, কেটে দেবেন সুন্দর করে। আপনি নতুন হলে স্টেপ বাই স্টেপ একটু যদি বুঝে কাটতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজটা শিখে নিতে পারবেন। খুবই অল্প সময়ে খুবই সহজভাবে আপনি শিখে নিতে পারবেন। এখানে আপনি একটা নিশানা দিতে হবে আপনার মেইন যে দাগটা আছে দাগের ওখানে। তারপর 1 ইঞ্চি এক্সট্রা যেখানে রেখেছেন এখান দিয়ে আপনি কেটে যেতে হবে সুন্দর করে রাউন্ড দিয়ে। আপনি দেখুন আমি যেভাবে কেটেছি এভাবে কেটে দেবেন। এখানে কোমরের এখানে একটা নিশানা দিয়ে দিবেন এইভাবে, যেন এখান থেকে আপনি কাঁটাটা রাখতে পারেন। তাহলে এখানে এটা সমান করে দিবেন। বন্ধুরা, দুটো পার্ট একসাথে হয়ে গেল। যদি বডি যদি এখানে দেখুন মোড়াটা দেখে নেবেন। আমার 7 ইঞ্চি 7.5 ইঞ্চি মোড়াটা ছিল, হয়ে গেছে। দুটো পার্ট একসাথে হয়ে গেল বন্ধুরা। যদি বডির সাইজ বেশি হয় তাহলে দুটো পার্ট একসাথে আসবে না, আপনাকে আলাদা আলাদা করে আনতে হবে একটা পার্ট করে। দেখুন এখন হাতটা কীভাবে কাটবো। এই যে বডি কাটার পরে যে সাইড দিয়ে কাপড়টা আছে, দেখুন সাইড দিয়ে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি হাতটা কেটে নিব। কাপড়টাকে আমি উল্টে দিব। এই দেখুন, এই সোজা পাশটা আমি নিয়ে একটা 4 ভাঁজ করে দিব। দেখুন ডাবল ভাঁজ অলরেডি আছে। এখান থেকে আমি 16 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন একটা নিয়ে এটা অনুমানিক একটা দাগ দিয়ে নিয়ে নিলাম। তারপর দেখুন আমি ডাবল ভাঁজ করে দিলাম। 4 ভাঁজ আছে এখানে, 4 ভাঁজে দুটা হাত আসবে। মোড়াটা আমি একটা টেনে দেখে নিলাম। আমার মোড়ার সম্পূর্ণ মাপ 8.5 ইঞ্চি আছে। 8.5 ইঞ্চি আমি এখান থেকে 4 ইঞ্চি, দেখুন
4 ইঞ্চি নামিয়ে একদম মাথা থেকে এখানে একটা দাগ টেনে দিলাম। তারপর ওখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে হাতের লম্বার মাপটা নিয়ে আমি লম্বার মাপটা আমার 15.5 ইঞ্চি আছে। আমি 15.5 নিয়ে তারপর এখানে 9 ইঞ্চি আছে, এক্সট্রা 1 ইঞ্চি নিলাম। তারপর এখানে এক্সট্রা আমি আরও 1 ইঞ্চি নিয়ে নিলাম, আপনাদেরকে দেখানোর জন্য মেপে নিয়ে নিলাম। এখানে দাগ টেনে দিলাম, আবার এখানে একটা দাগ টেনে দিলাম মেইন মাপের জায়গায়। সুন্দর করে স্কেল দিয়ে শেপ দিতে পারলে আপনি সুন্দর করে কাটিংও হয়ে যাবে, আপনার কাটিংটা সুন্দর হয়ে যাবে। তারপর দেখুন এখানে রাউন্ডটা আপনি দেখে দেখে দিতে হবে। আমার মার্কিং প্রয়োজন হয় না, আমি মার্কিং আপনাদের দেখানোর জন্য মার্কিংটা দিয়েছি। এখানে নিশানা একটা দিয়ে দিবেন, বাস হয়ে গেল। এখানে একটা নিশানা দিয়ে দিলাম, আপনার হাত কাটা হয়ে গেল। আপনার কামিজ কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দুটো বডি আর দুটো হাত কমপ্লিট হয়ে গেল। এবারে সালোয়ারের পাটটা কাটবো। সালোয়ারের মাপটা আমি দিয়ে দিয়েছি, দেখুন সালোয়ারের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। সালোয়ার স্টেপটা যেদিকে সোজা আছে, আমি ওইদিকে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিলাম। এখানে 4 ভাঁজ করে নিয়ে নিলাম আমি। 4 ভাঁজে আমার দুটো পার্ট আসবে। চার ভাঁজ করে নিয়ে নিলাম। এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ধরুন শুরুতেই কোমরের সাইড থেকে আমি শুরু করব। 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, মার্কাটা টেনে দিলাম, স্কেল টেনে দিলাম চোখ দিয়ে। তারপর লম্বার মাপটা দেখুন, লম্বার মাপটা 38 আছে, আমি 7 ইঞ্চি মাইনাস করে দেবো। 7 ইঞ্চি মাইনাস করে দিয়ে 31 ইঞ্চি হবে আমার, আমি 31 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর দাগ টেনে দেবো। 7 ইঞ্চি কেন মাইনাস করলাম ওইটা মাথায় রাখবেন। পায়ের মুখটা দেখুন 12 ইঞ্চি আছে, আমি 6 নিয়ে নিলাম। এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়ে নিব। তারপর এদিকে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়ে নিব, মার্কিং করে দিবেন, বাস। তারপর বন্ধুরা এই যে কোমরের এই পাশটা দেখছেন, এই পাশটা থেকে প্রায় 20 ইঞ্চি 20 ইঞ্চি নামিয়ে দিবেন। 20 ইঞ্চি একটা দাগ দিয়ে তারপর দেখুন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত স্কেল দিয়ে সোজা, কোনো শেপ হবে না, একদম সোজা টেনে দিবেন। টেনে দিয়ে বাস আপনার মার্কিং একদম হয়ে গেল। এখন এইভাবে মার্কিং অনুযায়ী আপনি কেটে দিবেন। বন্ধুরা সালোয়ার কাটিং একদম সহজ। সালোয়ার কাটিংটা একদমই ইজি। এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে খুবই সহজভাবে কেটে দিতে পারবেন। দেখুন এখানে এই যে সাইডের যে কল্লিটা বেরিয়েছে, দেখুন 4টা কল্লি বেরিয়েছে, কিন্তু দুটো পার্ট একসাথে কাটা হয়েছে, 4টা একসাথে কাটিং করা হয়েছে। দেখুন এদিকে মিলে গেল, দেখুন সুন্দর করে এদিকে মিলে গেল। এই হচ্ছে পুরো সালোয়ারের কাটিং। অলরেডি আর কিছু কাটিং বাকি আছে। এই হচ্ছে দেখুন মিলে গেল একদম। এই 4টা কলি এখানে জয়েন হবে, বন্ধুরা দেখুন। এটা সুন্দর করে একটার উপরে আরেকটা রেখে মিলিয়ে তারপর এই যে দাগটা টেনেছিলাম 1/2 ইঞ্চি বাদ দিয়ে, এই যে 1/2 ইঞ্চি বাদ দিয়ে, ওই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি এই কল্লিটাকেও দাগ টেনে দিব। তারপর দেখুন ওই যে 7 ইঞ্চি মাইনাস করেছিলাম, খেয়াল আছে, এখান থেকে দাগ থেকে আমি 7 ইঞ্চি উপরে তুলে দিলাম। উপরে তুলে দিয়ে দেখুন এখানে আমার হাই বের হতে হবে। হাইটা আমার প্রায় 17 থেকে 18 বা 16 ইঞ্চি। দেখুন আমি 17 ইঞ্চি পেয়ে গেলাম একবারে। যেখানে আমার 16, 17 পেয়ে গেছি সেখানে আমি একটা লম্বা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলে তারপর আমি এখানে কেটে দেবো। বন্ধুরা এই 7 ইঞ্চি যেটা বলেছিলাম, 7 ইঞ্চির ব্যাপারটা, 7 ইঞ্চি হচ্ছে বেল্টের যে মাপটা, 7 ইঞ্চি মাইনাস করা ওইটা। এই উপরের 7 ইঞ্চি বেল্ট যখন যোগ হবে তখন আপনার 7 আর এদিকে মিলিয়ে হাইটা দেখবেন 17 ইঞ্চি হয়ে গেছে। এই কোমরের মাঝে আপনার বেল্ট দিয়ে কোমরের মাঝে কুচি হবে, যার কারণে 7 ইঞ্চি এটা মাইনাস করা হয়েছে। 7 ইঞ্চি বেল্টটা এখন কাটিং করা হবে, দেখবেন নেক্সট স্টেপে। দেখুন কল্লিটা আমার 4টা কল্লি কাটিং হয়ে গেছে। এখানে 2টা কল্লি জয়েন আছে কাপড়টা, এখানে আমি কেটে দিব। বডিটা 2টা জয়েন আছে, আমি বডিটা কেটে দিব। এই দেখুন এখানে এই 4টা পার্ট, 4টা কল্লি 4টা বডির সাথে কিন্তু জয়েন হবে। 4টা কল্লি আছে এখানে,
4টা করলে জয়েন হয়। বাস আমার বডি কাটা হয়ে গেছে, বডির কলিও কাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কোমরের যে বেল্টটা আছে 7 ইঞ্চি, ওটা কোমরের বেল্টটা কাটবো। কোমরের বেল্টটা আমাদের এখানে একটা কামিজের কাপড় দিয়ে কোমরের বেল্টটা হয়, এটা একটা ডিজাইন আমাদের এখানে, এটা কাস্টমারের চাহিদা। দেখুন 7 ইঞ্চি আমি নিয়ে নিব, কাস্টমার চাহিদা অনুযায়ী কামিজের কাপড় দিয়ে আমি বেল্ট কাটবো। কাপড়টা আমি সমান করে নেব, চতুর্দিক থেকে সমান করে নেব কাপড়টা নিয়ে। তখন এটা কেটে দিলাম। এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম, 7 ইঞ্চি নিয়ে তারপর এটা হচ্ছে আমার মেইন 7 ইঞ্চি মাপ। 7 ইঞ্চি অ্যাড হলে আমার লম্বার মাপটা ঠিক থাকবে। তারপর আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিব। আমার যে কোমরের ফিতা ঢুকার মতো যে একটা বর্ডার হবে, ওই বর্ডারের জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিব। মনে রাখবেন 2 ইঞ্চি যদি আপনি না নেন তাহলে আপনার 2 ইঞ্চি লম্বা কমে যাবে, এমনকি বেল্ট ছোট হয়ে যাবে। 2 ইঞ্চি এক্সট্রা আপনাকে নিতে হবে। নিয়ে তারপর লম্বাটা দেখুন আমার 20 ইঞ্চি দরকার, আমি 21.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। এখানে কেটে দিলাম, বাস আমার বেল হয়ে গেল। বন্ধুরা বেল হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।